পারি না, মানে পরিষ্কার শোনার থেকে বড় কথা তার আমার ফেসটা রিডিং করতে লাগে, যে আমি কোন কোশ্চেনটা করলাম, আর দেখো একটু ভুরু কুচকেছে, আমার এটা দেখতে লাগে স্যার। ভারতের শিক্ষা ব্যবস্থার কথা বলেন, ওটা মেকলোড চুইয়ে পড়া নীতি। ওটা ওখান থেকে থেকে শুরু করতে হবে, ডিএনপি তে ঢুকে যান, ডিএনপি তে ঢুকে যান, কোনো অসুবিধা নেই, চুইয়ে পড়া থেকে শুরু করবেন, মেকলে কথাটা দিয়ে শুরু করবেন, ঠিক আছে? তা সুতরাং আমার আপনার মুখটা দেখে ফেসটা রিডিং করতে লাগে, কোন কোশ্চেনটা বললাম, আর চোখটা একটু কেঁপে উঠলো, ব্যাস আমি টপিক পেয়ে গেছি, আর কিছু জিজ্ঞেস করবো না, ওইটাই জিজ্ঞেস করবো। আমার বডি ল্যাঙ্গুয়েজটা দেখতে লাগে, মানে আপনার ফেসটা রিড করতে লাগে আমার, যে কোন কোশ্চেনটা করলাম, একটু কেঁপে উঠলো, ব্যাস, আর দরকার নেই। এইটাই হচ্ছে প্রসেস স্যার, আর কিছু না। আপনি যদি বলতে পারেন, বকে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনাকে আটকাবে না কেউ, স্যার কোশ্চেন করার সাহস পাবে না। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যখন বলবো, স্যার আমি আমি বলে যাব, তারপরে স্যার আমাকে কোশ্চেন করবে, ওই জায়গায় থাকবে না, আমি বলবো উনি শুনবেন। কিরকম বলে দিই, ধরেন আপনি কোনো একটা শপিং মলে প্রোডাক্ট কিনতে গেছেন, ঠিক আছে, একটা সেলসম্যান আমার সামনে এসছে, আপনার সামনে এসছে, আপনাকে স্যালেন্ডার করিয়ে মাল বেচে দেবে, এটুকু গ্যারেন্টি দেয় কিনা? যে কোনো হ্যাঁ, দোকানে যান, আপনি স্যালেন্ডার, কিচ্ছু করতে পারবেন না, চুপচাপ পয়সাটা দিয়ে সাইড হয়ে যাবেন, তাই হয় কি না বলেন? হ্যাঁ, তাহলে টিচিং প্রফেশনটা ওরকম হবে না কেন? আমিও তো বেচতে এসছি, বিদ্যা বেচেই তো আমার পেট চলে, হ্যাঁ, প্র্যাকটিক্যাল তো, বিদ্যা বেচেই তো খাই। তা সুতরাং আমার স্পিকিং পাওয়ার নেই, কনফিডেন্স নেই, কমিউনিকেশন স্কিল নেই, এদিকে আমি টিচার। সারা জীবন আজকে থেকে আপ টু মৃত্যু পর্যন্ত বাচ্চারা আমার পা ধরে থাকবে, টিচার হবে কি না বলেন স্যার? সাহস পাই স্যার, অনেক বড় তো হয়ে গেছি, আমার টিচার গেলে স্যার প্রণাম নেবেন স্যার, সাহস হয় আর কিছু বলার? উনি তৈরি করেছে, এই ব্যক্তিত্বটা তৈরি করেছে উনি, একদিন দুদিনের জিনিস না, আমাদের সাথে থাকুন, আমরাও তৈরি করবো স্যার। থ্যাংক ইউ, চলুন, বাই, হ্যাঁ, বাই।